সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে পুজো হয়ে গেছে, ঠাকুর পুজো করে নিয়েছি। স্নান টান করে এটা আমার মায়ের ফটো, এই আমার ঠাকুর ঘর, ছোট্ট সিংহাসন, সব ঠাকুরই আছে, ছোট ছোট করে ঠাকুর কিনেছি, বেশি বড় বড় না। নিচেও আমাদের ঠাকুর ঘর আছে, দুদিকে পুজো হয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে তারপরে ভাবলাম এবার একটু ঘরটা গুছিয়ে নিই। আসলে কী বলো তো, সকাল সকাল উঠে ঘুম থেকে উঠেই প্রথমে জল টল খেয়ে তারপর স্নান টান সেরে নিই। স্নান করে পুজো দিয়ে এসে তারপর ধীরে সুস্থে আমি ঘরগুলো পরিষ্কার করি, তাহলে কোনো চাপ থাকে না। পুজোটা হয়ে গেলে না মনে হয় কি মনটা একদম মানে শান্তি হয়ে গেল আর কি। আর তখন বেশ মন খুলে কিন্তু অন্যান্য কাজগুলোও করা যায়। বেশ ঘরটারগুলো গুছিয়ে নেব, বিছানা টিছানা গুছিয়ে জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে টুছিয়ে তারপর চলে যাব রান্নাঘরে। কি রান্না হবে, প্রথমে সকালে টিফিনটা বানিয়ে নেব। কর্তা গিন্নি দুজনেই তো থাকি, কি আর এমন সে টিফিন খাবো, সেই তো আমরা সকালবেলা কী করি আজকাল বেশিরভাগ ডালিয়াই খেয়ে থাকি। দেখি এর মধ্যে এসে গেছে আমার রাধারানী। ব্যাস, রাধারানী এসে গেলে তো আমার কাজের অর্ধেকটাই হয়ে গেল। রাধারানী আমার ঘর দোয়া ঝাড়ু পোছা করে তারপরে আমার যেই জামা কাপড়গুলো থাকে সেগুলোকে ধুয়ে টুয়ে দিয়ে যায়। অনেক অনেক আমার হেল্প হয়ে যায় রাধারানী আসলে। আর এত ভালো মেয়েটা যে আমি বলার আগেই ও আমার কাজগুলোকে করে ফেলবে, না ভাবি তুমি পারবে না, আমি এগুলো করে দিই। ব্যাস, রাধারানীর কাজ হয়ে গেলে ঢুকে পড়বে এবার রান্না করে। স্পেশাল কিছু না, জল ভাত তার সঙ্গে শুকনো একটা তরকারি। আচ্ছা, আবার স্পেশাল কি করব? আর ফলই মাছ আছে। হ্যাঁ, কি ফলই বলে না ফলি বলে? ফলিও বলে ফলইও বলে। বাস, ওর মাথা দুটো আছে ভাজা। আচ্ছা, আর পেঁয়াজ আছে, লেবু আছে, কাঁচা লঙ্কা আছে। আচ্ছা, আর কি এই গরমের মধ্যে আর কি, আর একটা শুকনো শুকনো তরকারি, মিক্সড ভেজ যাকে বলে, ভাজা ভাজা। ওই তুমি মাঝে মাঝে কুলারের মধ্যে একটা করে বরফের চাই দিয়ে দিতে। হ্যাঁ, ওইটা বরফের চাই কুলারের উপরে, আরো রুম একেবারে ঠান্ডা, একদম হাওয়া দিত। সত্যি 44-45-এ। শশা রান্না করার জন্য পেঁয়াজ কেটেছি, টমেটো কেটে নিয়েছি, এগুলো দিয়েই হবে। এখানে গাঠি করছি আর আলু দিয়ে একটা ভাজা ভাজা করে নেব ভাবছি। আর রাত্রিবেলার জন্য কি করেছি দেখছো তো, সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। আর সবজির যে খোসাগুলো সব এক জায়গায় করে পরিষ্কার করে এগুলো এখানে গরু আসে, গরুকে দিয়ে দেবো। দেখাবো। এটা তো দেখছি ট্যাংরা। হ্যাঁ, বাপরে, এত বড় বড় ট্যাংরা। হ্যাঁ, চিংড়ি, বাবা চিংড়ি আর ট্যাংরা। আমার ছেলে সকালে বলেছে বাবা আজ ফাদার্স ডে, আমাদের তরফ থেকে তুমি এই মাছগুলি নিয়ে রান্না করবে, মাকে বলবে ভালো করে রান্না করার জন্য। ঠিক ঠিক, তো আমি নিয়ে এসেছি, ছেলেদের তো আর না বলতে পারি না। আর ওই প্যাকেটটাতে কি আছে? আরে এটা তো একদম নোট। হ্যাঁ, এটা হচ্ছে পার্শে বাটা। এটা না, এটা শুধু ফ্রাই করব। তুমি যা যেতে করবে। আমার 15 দিন ডালিয়া খেয়েছো হায়দ্রাবাদ থেকে আসার পর। হ্যাঁ, ছেলে বললো না আজকে আমাদের ফটো তুলে দেখাও। এমা আমি তো ভাত রান্না করে ফেলেছি। তাহলে ঠিক, ভাত রান্না করে হ্যাঁ, ওই যে ফিশ ফ্রাই করব তো। বাস বাস বাস। ফিশ ফ্রাই। আজকে আমাদের কি কি মেনু হচ্ছে তোমাদের সাথে একটুখানি শেয়ার। এই দেখো, শশা কেটে নিয়েছি, শশা দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে যদি করো না এত সুন্দর লাগে। আমি জানি না তোমরা খাওয়ার শশা খাও কি না, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমাদেরকে। আজকে আমাদের মেনু হচ্ছে শশা আর আলু দিয়ে ওই তরকারিটা করব। অনেকদিন ধরে ভাবছি আমরা শশার তরকারি খাবো, গরমকালে বেশ শশার তরকারি খেতে ভালো লাগে। রাত্রের জন্য পাঁচমিশালি ভাজা, এটাই আমরা রাত্রেবেলা খাই জল ভাতের সাথে। এটা দিয়ে হবে রাত্রে। তো দেখি রান্নাবান্না কতদূর হলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে তরকারি হয়ে গেছে আর এখানে মাছ ভাজা বসিয়েছি, দেখাচ্ছি আপনাদের। এই মাছ ভাজা হচ্ছে, আমরা চিকেনের পেটিস মাছ ভাজা। আর এখানে তৈরি করেছি চিংড়ি মাছ দিয়ে শশা আলুর তরকারি।